ইয়েমেনের হুথি গোষ্ঠী এবার সরাসরি দাবি করেছে তারা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের 2 বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারে। এই দুটি যুদ্ধজাহাজ হল ইউএসএস কার্ল ভিনসন এবং ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। এই হামলার দাবি এসেছে ঠিক একদিন পর যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাস ইসা বন্দরে বিমান হামলা চালায়। সেই হামলায় অন্তত ৭৪ জন মারা যান বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইউএসএস কার্ল ভিনসন এর উপর এটি ছিল আমাদের প্রথম হামলা। যদি আগ্রাসন বাড়ে আমরাও জবাব দিতে পিছপা হব না। ইউএসএস কার্ল ভিনসন এখন অবস্থান করছে আরব সাগরে আর ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রয়েছে লোহিত সাগরে। হুথিদের দাবি দুটি জাহাজেই তারা হামলা করেছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক কোনো সূত্র এই হামলার ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি। এর আগেও ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলার দাবি করেছিল হুথিরা, কিন্তু বাস্তবে কোনো প্রমাণ মেলেনি। রাস ইসা বন্দরে মার্কিন হামলার পর হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। তবে ইসরায়েল দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে। হুথিরা বলছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই তারা নিজেদের প্রতিরোধ যোদ্ধা হিসেবে তুলে ধরছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমাদের লক্ষ্য ছিল হুথিদের জ্বালানি উৎস ধ্বংস করা। তারা দীর্ঘদিন ধরে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে রেখেছে। অন্যদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্রের এই হামলা শুধু ইয়েমেনেই নয়, বরং ফিলিস্তিনে ইসরায়েলকেও উস্কে দিচ্ছে। এতে করে সারা অঞ্চলে অশান্তি আরও বাড়বে বলে মনে করছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হুথিদের সম্পূর্ণভাবে দমন করা হবে এবং সমুদ্রপথে নিরাপত্তা ফেরানো হবে। তবে প্রশ্ন হচ্ছে, হুথিদের কি সত্যিই এত শক্তি আছে? তারা হামলার দাবি করলেও এখনো পর্যন্ত ইউএসএস কার্ল ভিনসন বা ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের কোনো ক্ষতি করতে পেরেছে বলে প্রমাণ মেলেনি। তবুও এই হামলাগুলো প্রতীকীভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে এক চ্যালেঞ্জ হিসেবেই দেখছে বিশ্লেষকরা।